কালী পুজোর দিন এত বড় বিপদ না হলেও পারতো। তো হ্যালো ফ্রেন্ড, আমি বন্দনা নতুন ব্লগে সকলকে স্বাগত। আশা করছি ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। তো কালী পুজোর দিন সকাল সকাল উঠে সংসারে সব কাজ করে নেওয়ার পরে পুজোও করে নিলাম। তো পুজো করতে করতে এদিকে বড়মাসের পুজো করে নিল। তো দেখো এদিকে পুজো করার পরে কিছুতে খেতে হবে, সকালে আমরা একটা জায়গায় ঘুরতে যাব। তো দেখো এদিকে আমি আলুর তরকারি, পরোটা, রুটি আর সাথে তো মিষ্টি রয়েছে। তো এইসব খেতে বসে গেলাম। এই আলু তরকারিটা আমার ভীষণ পছন্দের। তো বড়মশাইকে বললাম কেমন খেতে হয়েছে, বললো ভীষণ ভালো। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে পরে কিছুক্ষণ পরে আধা ঘন্টার মতন পরে জিজু নিতে চলে এসেছিলো। আমরা যাচ্ছি দিদি বাড়ি। তো এসে দেখো দিদি রান্না করছে। প্রায় 1 বছর পরে সোনার সাথে দেখা করা, কী যে একটা আনন্দ, মাসি আর ভাগ্নি বুঝতে পারে। তো ভীষণ মজা করছিলাম। তারপরে দুপুরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, দেখো ভাগ্নি আর মেশন কীভাবে ঘুমোচ্ছে। তো তারপর আমরা সন্ধ্যেবেলা উঠে একটু রেডি হয়ে গেছিলাম, কারণ 14 প্রদীপ দিতে হবে আর একটা মন্দিরে যাব বলে। তো এদিকে দেখো জিজু নিজের মায়ের নামে আর সোনা ঠামের নামে দিচ্ছে, এদিকে আমার বর তার বাবার নামে আর দাদুর নামে প্রদীপ জ্বালাচ্ছে। তো এদিকে প্রদীপ দেওয়ার পরে আমরা নিচে চলে যাব, কারণ আমাদেরও তো দিতে হবে প্রদীপ। তো আমরা দেখো এদিকেও সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। প্রায় দিদির সাথে 1 বছর পরে দেখা, কী যে আনন্দ হচ্ছে। ছোটোবেলায় এইসব প্রদীপ আমরা 3 বোন মিলে করতাম, দাদা মিলে, সবাই মিলে আমরা 5 ভাই বোন এত আনন্দ করে কাজকর্ম করতাম, কি বলবো, সে পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। আর দিদি মানে তো মা, ছোটোবেলা থেকে আদর যত্ন করে মায়ের পরে দিদিই মানুষ করে। 1 বছর পরে দেখে ভীষণ মানে একটু কষ্ট পেয়েছিলাম, মানে 1 বছর পরে দেখা হওয়া। তো এদিকে দিদি সব কিছু প্রদীপ দেওয়ার পরে আমিও একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। তারপরে আমরা যাব শিব মন্দিরে। তো আমরা এদিকে প্রদীপ সব সাজানো শেষ হওয়ার পরে চলে গেছিলাম মন্দিরে। দেখো এদিকে আমরা সবাই মিলে মন্দিরে চলে এসেছি। তো এদিকে একটু প্রণাম করে নিলাম, কারণ সবাই প্রায় পুজো করতে এসছে। তারপরে দেখলাম ওখানে একটু দাঁড়িয়ে থাকতে হবে, 1-2 লোক পুজো করছে। দেখো প্রণাম করে একটু ঠাকুরকে ঘণ্টি বাজিয়ে নিলাম। এখানে দাঁড়িয়েছিলাম কারণ সবাই পুজো করবে বলে। তো দেখো এদিকে সোনাও চলে এসে এখন বাজাবে। দেখো কীভাবে কত আনন্দে পাচ্ছে যে আমাকে পেয়েছে, তাই আমি তো ভীষণ আনন্দ সোনাকে এতদিন পরে কাছে পেয়ে। তো দেখো কত সুন্দর করে মাকে লেহেঙ্গা পরিয়ে রেখেছে, আর সোনা প্রণাম করে বাবাকেও প্রণাম করছে সাথে। দেখো তারপরে দিদি পুজো করার পরে আমি পুজো করে নিলাম, আমি আর আমার বর মিলে। কারণ প্রত্যেক বছরই আমরা পুজো করি কালী পুজোর দিন। এই দেখো সোনা পেছন দিকে বলে যাচ্ছে আমি আছি, কোথাও যেও না আবার। তো এই দেখো যেই আমরা পুজো করা কমপ্লিট হয়েছে, আমরা প্রণাম করতে যাব, তখনই সেই দুর্ঘটনাটা। বেশি কিছু হয়নি, অল্প কিছুই হয়েছে, মানে দেখো তারপরে বলছি। পুরো ফটকা জ্বালিয়ে দিয়েছিল, এদিকে একদম পুরো জ্বলে দিদির চুড়িদার পুড়ে গেছিলো, আমার গায়ে চোখের সামনে আগুন টাগুনও চলে এসেছিলো। তারপরে এসে বাচ্চা যেহেতু সোনা, একটু ফুল টুড়ি জ্বালিয়ে ছাদের উপরে গিয়ে মজা করছিলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, আমার পেজটিকে সাবস্ক্রাইব করো, ফলো করো, শেয়ার করে দিও, ভালো কমেন্টও করো। তো টাটা, আজকে এতটাই। देखो आगे नहीं हो শেষ হওয়ার আগে नहीं